ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি হচ্ছে লাচ্চা সেমাই দিয়ে কিভাবে মিষ্টি তৈরি করা যায়। আমি লাচ্চা সেমাই চমচম করে দেখাবো। খুবই সুন্দর খেতে। উম, হাতের কাছে যা আছে তাই দিয়ে বানিয়ে নিতে পারবেন। আমার পুরোটা করতে প্রায় 15 মিনিট লেগেছে। খুবই সুন্দর রান্নাটা, মিষ্টিটা তৈরি করতে বলে বোঝাতে পারবো না। ভিতরটাও দেখুন কত সুন্দর। তো এর পুরো প্রস্তুত প্রণালী দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয় স্টেপ বাই স্টেপ। তো আমার লাচ্চা মিষ্টি তৈরি করতে যা যা লাগছে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে 3 কাপ লাচ্চা নিয়েছি। আপনারা প্যাকেট লাচ্চা বা এমনি লাচ্চাও নিতে পারেন। হাত দিয়ে ঝুরি করে আমি 3 কাপ লাচ্চা নিয়েছি। 1.5 কাপ পরিমাণ নারকেল কোড়া নিয়েছি। দুধ নিয়েছি 1 কাপ। আর যেটা লাগছে সেটা হচ্ছে কিশমিশ নিয়েছি। কিশমিশ আমি ছোট ছোট করে ছিঁড়ে দিয়েছি, আপনারা চাইলে গোটালো রাখতে পারেন। আর নিয়েছি আমি কাঠবাদাম ঝুরি করে। এগুলা কিন্তু অপশনাল, আপনারা ব্যবহার করতেও পারেন না পারেন, তবে করলে টেস্ট আসবে। তো দারচিনি নিয়েছি 2 টুকরো, এলাচ নিয়েছি 2টা ফেটে নিয়েছি, আর 2-3টা তেজপাতা আছে। আর এটা হচ্ছে রেড ফুড কালার, আমি এটা অর্গানিক নিয়েছি, আপনারা চাইলে যে কোনো কোম্পানির নিতে পারেন। আর লাগছে আমার চিনি, আমি চিনি দিচ্ছি 1.5 কাপ। চিনিটা হচ্ছে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। আর লাগছে গুঁড়া দুধ, অবশ্যই গুঁড়া দুধটা লাগবে। আর লাগছে ঘি। তো চলুন চুলায় যাই, দেখি পুরো প্রস্তুত প্রণালী কিভাবে করা যায়। আমার প্যানটা পর্যাপ্ত হিট হয়েছে, আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ ঘি দিচ্ছি। লাচ্চাটাকে ভেজে নিব প্রথমে। ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে মিষ্টিটা সেন্ট খুব ভালো আসবে। তো আমি এই ঘির ভিতরে একটু নেড়ে নিচ্ছি আগে। ঘির ভিতরে লাচ্চাটা একটু হালকাভাবে ভেজে নেব, বেশি লাল লাল করার কোনো প্রয়োজন নেই। আপনারা সবাই জানেন লাচ্চা এমনি ভাজা থাকে। তো আমি এটাকে একটু হালকা আছে ভালোভাবে ভেজে নেব। জালটা কিন্তু অবশ্যই মিডিয়াম আঁচে থাকতে হবে, মিডিয়ামের চেয়ে লো রাখলেও ভালো, কিন্তু হাই হিটে একদমই দেওয়া যাবে না। এভাবে আমি আস্তে আস্তে উল্টে পাল্টে লাচ্চাগুলো ভালো করে ভেজে নিব। লাচ্চাগুলো আমি প্রায় 5 মিনিট ভেজেছি। টাইমটা এই জন্যই বললাম যে আপনারা হয়তো দিলেন, নেড়ে চেড়ে নামিয়ে নিলেন, দর্শক তা কিন্তু হবে না। আপনারা বুঝতে পারবেন 3-4 মিনিট জাল দেওয়ার পরে, এরকম ভাজার পরে দেখবেন একটা সুন্দর গন্ধ আসছে, ঠিক সেই মুহূর্তে আপনি নামিয়ে নেবেন। তো আমার লাচ্চাগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি লাচ্চাটা নামিয়ে নিচ্ছি চুলা থেকে। আমি লাচ্চাটা সরিয়ে নিয়েছি, এখন ওই প্যানে আমি পরিষ্কার করে নিয়েছি। এখন আমি আর এক টেবিল চা চামচ ঘি দিচ্ছি, দেখুন। ওকে, তো এখন আমি যা দিব সেটা হচ্ছে এই যে 2 টুকরো দারচিনি দিচ্ছি, 2টা এলাচ ফেটিয়ে নিয়েছি, আর দিচ্ছি 3 টুকরো তেজপাতা। তো এটা দিয়ে প্রথমে আমি একটু আগে নেড়ে নিব, দেখুন। এটার গন্ধ বের হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। খুবই অল্প সময়ে মিষ্টিটা হয়ে যায়, লাচ্চার মিষ্টিটা। আসলে ঈদে দেখা যাচ্ছে যে আমরা লাচ্চা সেমাই পায়েস কত কিছু রান্না করছি, তো এটা একটু ভিন্ন আইটেম, আপনারা রাখতে পারেন, ট্রাই করতে পারেন, বেশ টেস্ট হয় মিষ্টিটা। একদম অল্প সময় হয়ে যাবে, পরিশ্রম হবে না। যখন সেন্টটা বের হয়ে আসছে একটু, এই যে আমার সময় হয়ে গেছে, সেন্টটা বেশ বের হয়ে আসছে, ওই পর্যায়ে আমি এই যে কিশমিশ গুলো দিয়ে দিব। 1 টেবিল চামচ পরিমাণ করে আছে আমার এখানে, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন। দিয়ে দিচ্ছি। তো এটা একটু নাড়াচাড়া করে নিয়ে আগে, কোনটার পরে কি যাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। তো এরকম সময়ে হয়ে গেছে এটা। এরকম সময় আমি 1 কাপ পরিমাণ তরল লিকুইড দুধটা দিয়ে দিচ্ছি। দুধটা দেওয়ার পরে 1.5 কাপ পরিমাণ চিনি রেখেছিলাম, এটা গুঁড়ো করার কোনো প্রয়োজন নেই, এরকম অবস্থাতে দিয়ে দিবেন। বললাম যে খুব দ্রুত হয়, কোনো ভেজাল নেই, ঝামেলা নেই। এভাবে চিনিটাকে গলিয়ে নিন। 2 মিনিট এইভাবে নাড়লেই চিনিটা গলে যাবে। প্রতিটা স্টেপ ফলো করুন দর্শক, খুবই টেস্ট হয় মিষ্টিটা, আপনারা অবশ্যই ট্রাই করবেন। তো আমার চিনিটা প্রায় গলে গেছে। এখন আমি এই যে 1.5 কাপ পরিমাণ আমার নারকেল কোরানো আছে, আপনারা টাটকা নারকেলটা কুড়িয়ে নিতে পারেন, আবার অনেক সময় নারকেল ভালো করে কোড়ায় ভালো বক্সে বা পলিথিনে করে আপনারা ডিপেও রাখতে পারেন। এটা কিন্তু আমার ডিপে ছিল, একদম টাটকাই আছে, নারকেলে কিন্তু এমনি একটু তেল তেল আছে। এই যে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি একটু
ভালো করে নাড়বো, সামান্য একটু শুকিয়ে নিব। দেখুন আমার এই মিশ্রণটা একটু ঘন হয়ে এসেছে। কি দারুণ যে একটা মানে গন্ধ আসছে বলে বোঝাতে পারবো না, মানে নারকেলের গন্ধ, তারপর হচ্ছে ঘি আছে, খুবই সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। তো একদম শুকিয়ে নেবেন না, কারণ লাচ্চাটা দিয়ে কিছুক্ষণ নাড়তে হবে, সেই জন্য এই যে এরকম একটু ঘন ঘন ব্যাটারের মতো যখন হবে তখন আমি লাচ্চাটা দিয়ে দিব। জালটা কিন্তু আমার মিডিয়াম আছে। দেখুন আমি যদি শুকিয়ে ফেলতাম তাহলে কিন্তু আমি লাচ্চার সাথে মিশ্রণটা মেশাতে পারতাম না, শুকনো হয়ে যেত। আমি জালটা মিডিয়ামের চেয়ে আর একটু কমিয়ে দিচ্ছি এই পর্যায়ে। মিষ্টিটা খুবই সুন্দর লাগে খেতে, আমি বারবার বলছি আপনারা প্লিজ ট্রাই করুন বাসাতে। আমার রেসিপিটা আমি বেশিরভাগ প্রতিটা রেসিপি আমি সহজ করে বোঝানোর চেষ্টা করি। দেখুন দুধের সাথে লাচ্চাটা কত সফট ভাবে মিশে গেল। আমি আর একটু নাড়াচাড়া করবো এটা। এরকম পর্যায়ে আমি গুঁড়া দুধ দিয়ে দিব। গুঁড়া দুধটা আপনাদের আপনাদের ইচ্ছা মতো, কারণ গুঁড়া দুধ একটু বেশি দেওয়ারই চেষ্টা করবেন। আমি দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ, এই সুপের চামচের 2 চামচ দিচ্ছি। চিনি কম দিয়ে ইচ্ছা করলে আপনারা 50-50 করতে পারেন। যেমন চিনিটা যদি আপনারা কম খেতে চান আর একটু কম দিবেন, দিয়ে কনডেন্স মিল্ক ইউজ করবেন, সেটাও হবে। আমি অপশনগুলো বলে দিলাম, যার যেটা সুবিধা হয়। তবে যেটা বললাম যে ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। আমি গুঁড়া দুধ দিয়ে আর একটু নাড়াচাড়া করব। আমি ফুড কালার আর একটু পরে ব্যবহার করছি, কারণ আমার আর একটু নাড়তে হবে। কত সুন্দর একটা সেন্ট বের হয়েছে দর্শক, খুবই ভালো লাগছে, খুবই টেস্টি খাবারটা। আমি এর আগে আমার ফ্যামিলিকে করে খাইয়েছি, খুবই তারা প্রশংসা করেছে। আমি যতবারই করেছি এই রান্না আমি খুবই প্রশংসা পেয়েছি। আমার মতো আপনারাও প্রশংসিত হন, সবার মন জয় করুন এরকমই সুন্দর সুন্দর রেসিপি করে। দেখুন এই পর্যায়ে আমি ফুড কালারটা অ্যাড করব, এটা অপশনাল, তারপরেও দিবেন, দেওয়ার চেষ্টা করবেন, না দিলেও হবে, এটা তো টেস্ট বাড়ানো, জাস্ট একটা কালার। আমি একবার ঢেলে দিচ্ছি না, তাহলে বেশি পড়তে পারবে। এরকম একটা ড্রপের মাধ্যমে আমি 2 ফোঁটা ইউজ করব ফুড কালার, বেশি দিব না, বেশি এটা খুব হাই কালার একদম ইয়ে হয়ে যাবে। এতে কি হবে, কোনো লাচ্চাতে কালারটা একটু থাকবে, কোনোটা সাদা থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে ভিতর থেকে। দেখতেও তো সুন্দর লাগতে হয় দর্শক, শুধু তো খেলে মজা লাগবে তা তো না, প্রথমে তো মানুষ দেখবে তাই না? আপনার প্রিয়জনেরা দেখে যদি পছন্দই না করে তাহলে খাবে কিভাবে? তো এভাবে প্রতিটা রান্নায় যত্ন করে করবেন, সৌন্দর্য চেষ্টা করবেন, টেস্টের চেষ্টা করবেন। দেখুন হালকা একটা কালার এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ঠান্ডা করব, ঠান্ডা করে তারপরে মিষ্টিগুলো বানাবো। এভাবে কিছুক্ষণ নেড়ে ঠান্ডা করছি। আমি মিশ্রণটা চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। এই দেখুন আমার ফুড কালারটা কোথাও থাকবে কোথাও থাকবে না, দেখতে খুবই সুন্দর লাগবে। আর একটু সফট অবস্থাতে নামাবেন, একদম ড্রাই করে ফেলবেন না, কিন্তু আপনারা আপনাদের শেপে করবেন, গোল করতে পারেন, লম্বা করতে পারেন। তো আমি কিন্তু হাতে এই যে ঘি ভরিয়ে নিয়েছি, ঘি নেবেন হাতে, নিয়ে এইভাবে চেপে চেপে মিষ্টিগুলো করব আমরা। এভাবে চেপে চেপে মিষ্টিগুলো করব। এই যে দেখুন এইভাবে, এই যে এইভাবে চেপে চেপে খুব সুন্দর করে শেপ করে নেবেন, নিজেরা নিজেদের পছন্দ অনুযায়ী, গোল হোক লম্বা হোক। আমি লম্বা করছি আজকে। তো যেটা হচ্ছে মাওয়া দিয়ে মোড়ালে খুব সুন্দর হয়। তো মাওয়া আজকে আমি আর দিচ্ছি না। মাওয়াটা তৈরি যদি করতে চান আপনারা, এই যে গুঁড়া দুধে একটু ইয়ে নিয়ে নেবেন, ঘি নিয়ে নেবেন, গিয়ে একটু মিশ্রণ করবেন, তো মাওয়া হয়ে যাবে। তো আমি তা করছি না, আমি গুঁড়া দুধে কোট করে নিচ্ছি মিষ্টিগুলো। এই যে দেখুন এইভাবে, দেখতে যে কি সুন্দর লাগছে। এই যে দেখুন, এই যে আমি আজকে গুঁড়া দুধে কোট করে নিলাম। এই যে এরকম করে মিষ্টি আমি সবগুলো মিষ্টি এই শেপে বানিয়ে নিব। সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দর্শক আমার মিষ্টিগুলো দেখুন হয়ে গেছে, আপনাদের বলে বোঝাতে পারবো না মিষ্টিটা কত ইজি, আর কত, আমার প্রায় 15 মিনিটের মতো লেগেছে সত্যি কথা বলতে।
খুবই ইজি প্রসেস, আপনাদের হয়তো বোঝাতে পেরেছি। তো এরকমই সুন্দর সুন্দর সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেশি বেশি শেয়ার করুন। আর ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। বানিয়ে খেয়ে জানাবেন কেমন হয়েছে। দেখুন কত সুন্দর হয়েছে মিষ্টিটা। তো আপনারা এরকম করে আমার মতো সুন্দর করে এভাবে রেসিপি করে প্রিয়জনদের খুশি করুন। সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।